উত্তর ইসরায়েলের সীমান্ত লাগোয়া ইহুদি গ্রামগুলোতে এই মুহূর্তে চরম হাহাকার। কারণ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আজ সকালে যে সামরিক ডিক্লারেশন ফাঁস করেছে তা সমরাস্ত দুনিয়াকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু প্রশাসনের যুদ্ধবিরতি লঙ্ঘনের নোংরা খেলার খেসারত হিসেবে এবার সরাসরি সাধারণ ইহুদিদের ঘর ছাড়ার চূড়ান্ত নোটিশ ঝুলিয়ে দিয়েছেন ইরানি জেনারেল আবদুল্লাহি। ওভাল হাউসের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহের চোখ রাঙ্গানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তর ইসরায়েলের কয়েকটি আস্ত গ্রামকে প্রিসিশন ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নিখুঁত ছক কষেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সোমবার রাতে তাদের বিশেষ প্রতিরক্ষা ডেসপাস থেকে এক চাঞ্চল্যকর সামরিক বিবৃতি জারি করে এই মেগা আলটিমেটামের সত্যতা নিশ্চিত করেছে। নথিপত্র অনুযায়ী সোমবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুত এবং বিশেষ করে দাহিয়ে অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালানোর হুমকি দেন এবং সেখানকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য উস্কানিমূলক নোটিশ জারি করেন। নেতানিয়াহু দাবি করেন যে হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন করার জবাব দিতেই তারা এই নতুন আগ্রাসনের ব্লুপ্রিন্ট সাজিয়েছেন। কিন্তু তেল আবিবের এই যুদ্ধবাজ দম্ভক্তি প্রকাশের ঠিক কয়েক ঘন্টার মাথায় ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অত্যন্ত ক্ষিপ্র গতিতে পাল্টা জবাব দেয়। তারা উত্তর ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে সরাসরি রেড অ্যালার্ট জারি করে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের ঘরবাড়ি ও গ্রাম খালি করে পালিয়ে যাওয়ার চূড়ান্ত নির্দেশ দেয়। ইরানি জেনারেল আবদুল্লাহি খুব পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে ইসরায়েলি শাসন গোষ্ঠী যদি লেবাননের সাধারণ নাগরিকদের ওপর বোমা বর্ষণ বন্ধ না করে তবে এবার আর কোনো ছায়াযুদ্ধ নয়, সরাসরি উত্তর ইসরায়েলের প্রতিটি ইহুদি গ্রাম ও সামরিক বসতিকে ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। ইরানি কেন্দ্রীয় সামরিক কমান্ডের স্পষ্ট বার্তা, যদি কোনো ইহুদি বাসিন্দা নিজেদের বড় ধরনের ক্ষতি না দেখতে চায় তবে এই আলটিমেটাম জারি হওয়ার সাথে সাথেই যেন তারা এলাকা ছেড়ে চলে যায়। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে দাইহের পাল্টা হিসেবে উত্তর ইসরায়েলের আস্ত কয়েকটি গ্রামকে ছাই বানিয়ে দেওয়ার এই ইরানি নীতি নেতানিয়াহু প্রশাসনের ভেতরের সামরিক আত্মবিশ্বাসকে এক লহমায় ধূলিসাৎ করে দিয়েছে।